জয় মা, জয় মা। নমস্কার, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হইল গিয়া নবরাত্রি, আর আজকে নবমী পূজা, দুর্গা পূজা। তো আমরা রামনবমী হয় আজকে, আর আজকে দুর্গা পূজার নবমী দিন হয় না নি, রামের জন্মদিন। তো আমরা এখন যাইরাম কামাখ্যা মন্দির। তো আমি তোমরা সবরে দেখাইমু কামাখ্যা মন্দিরে কিরকম নবরাত্রি সেলিব্রেটর, কিরকম কিতা ওর আমি পুরা ভিডিও তুলিয়া ধরমু। পুরা ভিডিও স্কিপ না করিয়া দেখিও, এবং সৌভাগ্য পাইবে কামাখ্যা মন্দির দর্শন করার আমার লগে। তো লগে থাকো, আমি যাই গিয়া ভিডিও দেখাই। তো এই যে আমরা যাইরাম এখন, তো তানিয়া আর মা, তো আমরা যাই। সবে নবরাত্রির জন্য সবের জন্য ব্লেসিং পায়। তা আমি এর লাগি ঠাকুরের কাছে প্রার্থনা করবো গিয়া, যেন সবে সেই ব্লেসিংটা লইতে পারে যারা যাইতে পারেন না কামাখ্যা মন্দির, আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শেয়ার করে দিও সবে যেন এই আশীর্বাদটুকু পায় কামাখ্যা মন্দিরের। পেট্রোল পাম্প পেট্রোল ভরাই লইলাম রাস্তাত। আজকে আমরা অন্য রুটে যাইলাম। আজকে আমরা ঝালুকবাড়ির দিকে আমরা এখানে আইছি। তো এখানে রাস্তা তো নতুন, খুবই সুন্দর। ওই যে ওভার ব্রিজ উপরে দিকে বানানি, হাই ফাই রাস্তা। তো আমরা এখন এদিকে যাইলাম। ভাইয়া পড়ছি আমরা কামাখ্যা মন্দির। ওই যে সামনে দেখা যায় গেট, জয় মা কামাখ্যা। তো আজকে নবরাত্রি স্পেশাল লাগি কামাখ্যা মন্দির যাইলাম, কামাখ্যা মন্দির দর্শন করাইলাম। ওই যে এখন গাড়ি দিয়ে উঠে যাইলাম। নিজের গাড়ি থাকা এটাই বেনিফিট, চট করিয়া উঠিয়ে দিতে পারি উপরে, বাসের লাগি ওয়েট করতে লাগে না নিচে। তো ওই যে গাড়ি দিয়ে উঠলাম এখন। আজকে ঝালুকবাড়ি রাস্তা দিয়া ফার্স্ট টাইম আমি কামাখ্যা মন্দির আইছি। অন্য সময় সবসময় জিএসওর দিকে আই। আজকে ঝালুকবাড়ি যে নতুন 6 লেনের রাস্তা হয়েছে, এইদিকে আইছি, মজা লাগছে। যারা কামাখ্যা মন্দির নিজের গাড়ি লইয়া আইবাই, ঝালুকবাড়ি এদিকে আইও, মানে ড্রাইভিং খুব আরামে করতে পারবে। ওই যে কামাখ্যা মন্দির উঠার সময় মনোমুগ্ধ পরিবেশ, এত সুন্দর গাছপালা, ফুল এনভায়রনমেন্ট, খুব সুন্দর। কদিন পরে আমরা আবার হাঁটিয়ে উঠবো, কারণ আমরা বলছি মেলা জুন মাসে না তানিয়া, জুনের 22 তারিখ। তখন তো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে নিছে, সবে হাঁটিয়া উঠে। তো আমরাও হাঁটিয়া উঠি। আমরা বলছি আবার হাঁটিয়া উঠবো, আবার দেখাই আমরা বলছি মেলা কিরকম সেলিব্রেট হয়। ওয়েলকাম কামাখ্যা দেবালয়। আজকে ভিড় আছে, যেহেতু আজকে রামনবমী উৎসব, রামনবমীর লাগি ভিড় আছে। তো গাড়ি কই পার্কিং করি দেখি, গাড়ি পার্কিং পাওয়াটা একটু টাফ হয়। তা আমি তো গাড়ি ভিতরে ঢুকাইয়া মন্দিরের সামনেও রাখার চেষ্টা করি, মানে মন্দিরের উপরে উঠার যে রাস্তাটা সাজাইছে দেখো, গেটটা নি, ওই যে লাইটিং করা গেট। রাত্রেবেলা সুন্দর লাগবো, লাইট জ্বলবো। তো পার্কিং পাইছি এট লাস্ট। তো পার্কিং করছি, এখন ভিতরে যাই গিয়া সুন্দর করিয়া কামাখ্যা মন্দির দর্শন করাইলাম। কই পার্কিং করছি আমি দেখাই। এটা হইল গিয়া বগলামুখী মন্দির, মানে কামাখ্যা মন্দিরের পরে বগলামুখী মন্দির আয়। তো বগলামুখী মন্দিরের একটু গিয়া এখানে একটু জায়গা আছে পার্কিং করার। তো এখানে পার্কিং করছি গাড়ি, সবসময় আমি এখানে পার্কিং করছি। এটা হইল গিয়া ওই যে জায়গাটা, এটা বগলামুখীর পরে। তা আমি মেইনলি মানে কামাখ্যা মন্দিরের এদিকে আইয়া পার্কিংটা করি, কারণ হইল গিয়া মা তারা কামাখ্যা মন্দিরের সামনে নামি যায়। তখন পার্কিংটা করার উদ্দেশ্য হইল গিয়া মা তারা কামাখ্যা মন্দিরের সামনে নামি যেতে পারে, তারা হাঁটতে লাগে না। আর আমি এদিকে আই পার্কিংটা করিলেই, তার লাগে আমি প্রেফার করি বগলামুখীর পরে ইয়া পার্কিংটা করার। ওই যে এটা হইল গিয়া বগলামুখী মন্দিরের সামনে আমি গাড়ি রাখিয়া যাইলাম। ওই যে বগলামুখী মন্দির আমি দেখাইলাম। এখানে বগলামুখী মন্দিরের ওই যে গেটটা, এন্ট্রি গেট, ওই যে এদিকে নিচে নামিয়া গিয়া বগলামুখী মন্দির ওই যে লেখা আছে। তা আমরা আজকে বগলামুখী মন্দির দর্শন করলাম না, যেইরাম গিয়া এখন কামাখ্যা মন্দিরে। প্রচণ্ড রোদ উঠছে, ঘামি গেছি। অ্যাকচুয়ালি সকাল দিকে আসিল না ঠিক রোদ, এখন প্রচণ্ড হিট। তো প্রচণ্ড হিট এখন। তার চপ্পল রাখিয়েছি গাড়িত, তো খালি পায়ে হাঁটলাম, কারণ চপ্পল এখানে রাখার জায়গা পাইতাম না আবার। কারণ আজকে ভিড়, তো যেখানে ফ্রি অফ কস্ট রাখে এখানে পুরো ফুল হয়ে যাব।
তো এর লাগে আমরা সবে গাড়িতে রাখি দিয়েছি আজকে চপ্পল। তো আমি এখন অনেকটা জায়গায় যেহেতু গাড়ি একটু দূরে রাখছি, অনেকটা জায়গায় খালি পায়ে এখন হাঁটিয়ে যাই। কি সুন্দর করিয়া দেখো গেট বানাইছে, ওই যে ওয়েলকাম লেখা। এটা রাত্রেবেলা চলবো লাইটিং। এখানে ওই যে হনুমানজিরও দেখলাম ওই যে বানাইয়া রাখছে, লাইটিং জ্বলবো সন্ধ্যার সময়। আর ওই যে ভিড়, এখানে ভিড় আছে আজকে, ওই যে নবরাত্রি আজকে। কামাখ্যা বই তো ডেইলিও ভিড় থাকে, নতুনত্ব কিছু নাই। কামাখ্যা মন্দির ডেইলিও এরকম ভিড় থাকে। আজকে একটু বিশেষ দিন, আজকে একটু ভিড় বেশি হইবই। ওই যে এরকম বানিয়ে রাখছে এগুলা সন্ধ্যার সময়, মানে লাইটিং, কিন্তু সন্ধ্যার সময় লাইটিং জ্বলবো, দেখতে বেশি ভিড় লাগবো। এখানে প্রসাদ নেওয়ার লাইন দেখো, এখানে প্রসাদ নেওয়ার লাইন। ওই যে অন্ন সেবা ক্ষেত্র, এখানে এখন পুরা প্রসাদ নেওয়ার লাইন। তো আমরাও তো প্রসাদ নিতাম, আজকে প্ল্যানিং আছে, কিন্তু লাইন ধরিয়ে নিতে লাগবো। এখানে বিরাট লাইন, এখন বিরাট লাইন চলে। এটা পুরাপুরি মানে প্রসাদ লোয়ারই লাইন, প্রসাদ লোয়ার লাইন। এখানে পুরো লাইন ধরিয়া গিয়া ফার্স্টে নিতে লাগবো এখান থেকে টুকন, ওই যে অন্ন সেবা কুপন, এখান থেকে কুপন নিয়া তারপরে গিয়া এইদিকে গিয়া প্রসাদ নেওয়া। ওই যে এইদিকে হইলো প্রসাদ নেওয়ার জায়গাটা, ওই যে এইদিকে গিয়া প্রসাদ নিতে লাগবো, ফার্স্টে কুপন নিতে লাগবো। তা আমরা কুপন নেওয়া লাইনে দাঁড়াই, তারপর দেখাইলাম। আজকে ভিড় হইব, একটা স্পেশাল দিন। এমনও ভিড় থাকে ডেইলি কামাখ্যা মন্দিরে। বুঝলা ভিড়, হ্যাঁ অন্য দিন বেশি ভিড় তো হইব। তুমি তো আজকে আইসো, আজকে তো আইসো যে আজকে রামনবমীর লাগে স্পেশাল একটা দিন, তার লাগে আজকে আইসো এখানে। ভিড় তো আজকে লাগবো, সবসময় ভিড় তো থাকেও। কুপন তো উঠতে যাবো, এখান থেকে আবার খুলবো, খোলার পরে আবার কুপন লওয়া, তারপরে কে যাওয়া। ও আমরা বইছি এখন টুকন নেওয়ার যে লাইনটা, তো যেখানে আমরা আইয়া বইছি এখন, এখান থেকে বইলে ফার্স্টে দিব টুকন। আমি দেখাই টুকনও লাইন দেখাই ঘুরাইয়া। এখানে আগে বইয়া টুকন লো, তারপরে গিয়ে আবার লাইনও দাঁড়াও, তারপরে গিয়ে প্রসাদ নাও। এইভাবে সব 1 বাই 1 এদিকে আইয়া গিয়া চেয়ার এইরকম বইতে লাগবো আগে। তো বইয়া সবরে টুকন দিব, ওই সবটি চেয়ার ফুল হইব, ফুল হওয়ার পরে রুম লাগাইব, তারপরে টুকন লইয়া গিয়া প্রসাদ নেওয়া। প্রসাদর যে লাইন, এই লাইন এখানে তিনটা পর্যন্ত হবে, জানি 4টা পর্যন্ত আজকে লেখা আছে দেড় প্রসাদ। তো যেও দূর থেকে এই ভাই আগে প্রসাদ লইয়া মন্দির প্রবেশ করলিও, কারণ এখানে রাত্রে পর্যন্ত বইতে হবে। সন্ধ্যার সময় ভাল লাগবো দেখলে, রাতে লাইটিং করছে। আমরা আগে প্রসাদ লইমু, তারপর যাইব। এখন টুকন দেওয়া ওর, ওই যে টুকন বাটের কামাখ্যা মন্দির থেকে আমরা লইলাম। আমরা টুকন এখন ওই যে লই লিছি, এইগুলো টুকন লইয়া ওই যে লেখা আছে কামাখ্যা দেবালয়া অন্ন সেবা, এটা লই যেতে গিয়ে প্রসাদ খাওয়ার। চলো লেটস গো। ওই টুকন লইয়া যেখানে প্রসাদ দেওয়া হয় এখানে ঢুকছি। ওই যে দেখা যায় এখানে পুরা লাইন হইয়া এখানে টুকন দিয়া থাল নিয়া প্রসাদ নিয়া তারপর প্রসাদ খাওয়া। কামাখ্যা মন্দিরের প্রসাদ আমি আগেও কইছিলাম, খুব ভালো প্রসাদ হয়। আর আজকে তারা মানে স্পেশাল কিছু থাকে, আমি গতবারও আইসলাম, তখন স্পেশাল কিছু আসিল আজকের লাগে এক্সট্রা। বাট ডেইলিও তারা প্রসাদ একদম দুর্দান্ত, খুব ভালো প্রসাদ হয়। এই যে এটা হইলো অন্ন সেবা, এখানে অন্ন সেবা দেওয়া হয়। আর এই জায়গাতে এখন আজকের লাগি ভিড় বেশি, নাইলে এত লাইন ধরতে লাগে না। তো এখানে ভিড় আজকে হয়েছে। এখানে এরকম টুকন জমা দিয়া এরপরে থাল নিয়ে প্রসাদ নিতে লাগে। এখানে ডেইলি কিভাবে টুকন জমা হয় দেখো, এই যে এটা সব আজকে টুকন জমা পড়ছে। এখান থেকে থাল নিয়া, থাল পুরা তারা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে দইয়া আনিয়ে রাখে। এখান থেকে থাল নিয়ে গিয়ে প্রসাদ দেওয়া। এদিকেও দাঁড়াইয়া এরকম খাওয়া যায়। আর এইদিকে হইলো গিয়া ওই যে রুম একটা আছে, এই রুমের মধ্যে লেডিসরা বইয়া খাইতে পারবো। এখানেও লেডিস, আর এইদিকে ভিতরে গিয়া জেন্টসের লাগি দাঁড়াইয়া খাওয়ার ব্যবস্থা আছে। ফ্যান দেওয়া, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট কামাখ্যা মন্দিরের, মানে কোয়ার মতো নাই। যারাও প্রসাদ খাইছো না, কামাখ্যা মন্দির আইয়া একবার প্রসাদ লইও, বুঝতে পারবে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা। টাইলস দেওয়া সুন্দর করে এইদিকে গিয়া প্রসাদ নেওয়ার জায়গাটা। তো এটা হলো আজকের প্রসাদ, আমি দেখাই। লাড্ডু দিছে একটা, পাপড়, এখানে আছে পায়েস, লগে আছে সুজি সামথিং, এখানে আলুর ঝুল, আর এই যে খিচুড়ি। আবার লাগলে আবার দিব, আর একটা লুচি। এত ভালো খাওয়ার কামাখ্যা মন্দিরে খাওয়ায়, মানে এটা কোয়ার মতো নয়, এটা প্রশংসার যোগ্য।
জায়গাটা দেখাই আমি, এখানে পুরা ফ্যান ট্যান লাগানি আছে, আরামসে। এটা মেয়েরা এদিকে রুম আছে বইয়া খাওয়ার, আর এটা হইলো ছেলেরা লাগে এদিকে এরকম স্ট্যান্ডিং ওয়েতে, মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। প্রচুর মালা লইয়া বইছে আজকে উঠার রাস্তায়, ওই যে অনেক এরকম মালা লইয়া বইছে উঠার রাস্তায়। আর ওই যে শিবজির ফটো, সন্ধ্যার সময় এখানে লাইটিং জ্বলবো। ওই যে আমি দেখাই অপরূপ সুন্দর গেটটা, খালি দেখো কিভাবে সুন্দর এরকম ফুল দিয়া সাজাইছে, এই যে অপরূপ বিউটিফুল। আমি একদম সামনে থেকে দেখাই, ওই যে গোলাপ ফুলগুলা, ওই যে গোলাপ ফুল দিয়া পুরা গেটটা সাজানি, বিউটিফুল। কামাখ্যা মন্দিরের দর্শন করাইলাম, দর্শন করো, সাজাইয়া রাখছে। আর কিছু এদিকে কনস্ট্রাকশন কাজ চলে, ওই যে দেখলাম সুন্দর হয়ে আরো এইভাবে পাইপের এখানে কিছু কাজ চলে এদিকে। আর এই হইল কামাখ্যা মন্দির, যজ্ঞ চলে হ্যাঁ সামনে, আর এত সুন্দর ধোঁয়ার ঘির গন্ধ করে। এই যে এখানে সব ফটো উঠে এখন, অপরূপ সুন্দর যারে কয় কামাখ্যা মন্দির। দর্শন করো, কামাখ্যা মন্দিরের আশীর্বাদ লও। আজকে নবরাত্রি, সবের যেন মা কামাখ্যা যেন সব আশা পূর্ণ করে। ওই যে ফুল দিয়া পুরা গেট সাজানি। তানিয়া প্রসাদ খাইয়া কেমন লাগলো? আজকে স্পেশাল আছিল হইল লুচি আর হইল বুন্দিয়া লাড্ডুটা। কেমন লাগছে? ভালো লাগছে? ডেইলিও সেম, খুব ভালো লাগে। তো আজকে তো স্পেশাল। হ্যাঁ, ক্যাডবেরিজ। এখানে যজ্ঞ চলে, আর যজ্ঞর ঘির গন্ধ মানে কিতা কইতাম, মজা বাম্পার লাগে। এই যে আমরা এখানে ফটো উঠেছি। আজকে কামাখ্যা মন্দির, আমরা সৌভাগ্য যে আমরা নবরাত্রির দিন কামাখ্যা মন্দির আইতে পারছি। উই আর ব্লেসড যে আমরা গুয়াহাটি আজ চট করে ইচ্ছা করলে আইতে পারি। তো এই সেই কামাখ্যা মন্দির ছিল, থেকে আইলাম কামাখ্যা মন্দির, এত ভালো লাগে কামাখ্যা মন্দির আইলে। তো দর্শন করো কামাখ্যা মন্দির, অপরূপ সুন্দর। সন্ধ্যার সময় পুরা এখানে একদম লাইট জ্বলবো, তখন আরো খুব সুন্দর লাগলো, কারণ ওই যে লাইট লাগানি আছে এগুলা সব সন্ধ্যার সময় জ্বলবো। কামাখ্যা মন্দিরের দ্বারে হইল গিয়া সিংহ, দুই দিকে দুইটা সিংহ, যেটা সিংহ দোয়ার। এন্ট্রেন্সের মধ্যেই দুই দিকে দুইটা সিংহ। এখানের মধ্যে ওই যে দেখাইলাম, এখানের মধ্যে গণেশ ঠাকুর, সবে এখানে মনস্কামনা পূর্ণ লাগে, এখানে পয়সা লাগাইয়া যায়। এই হইল ঠাকুরের, যেখান দিকে আমরা লাইন ধরিয়ে আগে দর্শন করার পরে এদিকে আমরা বাড়াই এক্সিটের গেট। এই হইল কামাখ্যা মন্দির, এখানেও আসুন মা কামাখ্যা। এদিকে এরকম ওই যে সাজাইয়া রাখছে, আর ওই যে মার মূর্তি সুন্দর গ্লাসের ভিতরে বানানি। মার ভোগের প্রসাদ রান্না করা হয়, এই জায়গার মধ্যে মার ভোগের প্রসাদ রান্না করা হয়। আর এই হলো এখানে পুরা লাইন ফিনিশিং, যেখানে ঠাকুর দর্শনের শেষের লাইন, এখানে আইয়া পুরা লাইন জমে। এটা এসি। আজকে দেখলাম এদিকে একটা দরজা খোলা আছে, এটা মনে হয় কেউ যদি শরীর খারাপ লাগে এদিকে এক্সিট করতে পারবো। এখানে এটা পুরা এসি দেওয়া, আর এখন অনেক রোদও আছে। এখানে সবে প্রদীপ জ্বালায়, এইদিকে ঠাকুরের দিকে দেখিয়া এখানে সবে প্রদীপ জ্বালায়। প্রদীপ জ্বালানি পুরা সেপারেট জায়গা করা আছে, এখানে আইয়া প্রদীপ জ্বালাইতে পারবে। এইদিকেও আছে, এই সাইডেও আছে প্রদীপের জায়গা, ধূপকাঠির জায়গা। এখানে অপরূপ সুন্দর। এখানে সবে জ্বালায়, তো আমরা এখানে এখন প্রদীপ আর ধূপকাঠি জ্বালাইলাম। এই যে এখানে প্রদীপ জ্বালানি গেছে আমরা 3 জনের নামে।
ফুল দিয়া খুব সুন্দর করে এই জায়গা সাজানি ঠাকুরের এন্ট্রি পয়েন্টে। এদিকেও মানে ঠাকুরের ঠাকুর পুরো দর্শন করা যায় না, ঠাকুরের আগের জায়গাটা এদিকে দর্শন করা যায়। আর এখানে তো যেরকম এজ ইউজুয়াল মানুষ বইয়া এখানে ঠাকুরের নাম নেয়। আরও যে দেখাইলাম একদম মানুষের ভিড়, লাইন পুরা একদম খাচাখাচ। অনেক সময় লাগবে যদি লাইনে দৌড়িয়ে পূজা দিতে লাগে। আর এখানে এরকম এদিকে বোয়াত বেশি মানুষ নাই, এখন কিছু মানুষ আছে এদিকে বোয়াত। আর এখানে নতুন দেখলাম আমি 2টা সার ইন্ট্রোডিউস করছে, আমি দেখাই সামনে গিয়া। আর এই যে কামাখ্যা মন্দির দর্শন করিলাম, ঠাকুরের দর্শন করো। ওই যে সোনার চূড়া, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আর এই হইল নতুন আকর্ষণ কামাখ্যা মন্দিরে, যেটা নতুন আমি দেখছি না, আজকে ফার্স্ট টাইম দেখলাম। যখন লাস্ট আসলাম তখন আসিল না, তো আজকে ফার্স্ট টাইম। এই যে 2টা সার এরকম বানানি হয়েছে, এই যে তারা একজনের দিকে মুখ করা 2টা সার, অনেক বড় 2টা সার এইভাবে বিউটিফুল। ওই যে বিশাল শিং, নিচে এরকম ফুল টুল ফালাইয়া রাখছে এরকম। এটা টেম্পোরারি নি, এটা টেম্পোরারি হইব, কোনো অকেশনাল লাগে বানাইছে টেম্পোরারি, কারণ হ্যাঁ এটা কার্ডবোর্ড দিয়ে বানানি, এটা পার্মানেন্ট নাই। পুরাটা মন্দির চেষ্টা করছে ফুল দিয়ে সাজানির, এইদিকেও ফুল দিয়ে সাজানি আছে, এগুলো সব গোলাপ ফুলও আছে, মধ্যে অনেক ফুল দিয়া মানে সাজাইছে। এখানে অনেক রকম ফুল আছে, কিন্তু এইদিকে দেখলাম ফুল দিয়ে সাজাইছে, এই গেটও সাজানি, এইদিকে সাজানি আছে, অনেকটা জায়গা ফুল দিয়ে সাজানি আছে। হইল সৌভাগ্য কুণ্ড, এখানে খুব সুন্দর করে এরকম ফোয়ারা টোয়ারা লাগানি আছে। কামাখ্যা মন্দির দর্শনের আগে সবাই এখানে আইয়া আগে জল দিয়া হাত পাওয়া ধয়। সৌভাগ্য কুণ্ড এখানে মনোবাসনা পূর্ণ লাগে, মানুষের পয়সা ফেলায়, তো ওইখানে সুন্দর করে পড়া। তো আজকে এখানে পিণ্ড দেখলাম আমি, ওই যে লাইন দড়িয়ে মানুষে এইভাবে এখানে পিণ্ডদান করে। ওই যে এখানে আজকে খুব ভালো দিনে লাইন দড়িয়ে মানুষে এরকম পিণ্ডদান করে। ওই যে কামাখ্যা মন্দিরে সৌভাগ্য কুণ্ডর এই জায়গাটার মধ্যে বইয়া সবে এখানে পিণ্ডদান করে। জলটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফোয়ারা দেখতে পারায় খুব সুন্দর। এখানে মান্যতা আছে যে পয়সা দিয়া যা মনোবাসনা করিয়া পয়সাটা ফালাইবায় মনোবাসনা পূর্ণ হইব এখানে। আর সৌভাগ্য কুণ্ডর এখানে এই যে ঠাকুর, গণেশ ঠাকুর আসইন আর ঠাকুর আসইন, দর্শন করলাম। জল খুব ঠান্ডা, ওই যে এখানে পাও ডুবাইয়া রাখছি, এত ঠান্ডা জল, খুব ভালো লাগে। তো হইল আমরা কামাখ্যা মন্দিরের সৌভাগ্য কুণ্ড, সবাই এখানে পিছ দিকে এখানে পূজাও দেয়, এখানে মানুষে এখানে স্নানও করে। আর যার বাসনা এখানে পূর্ণ করার লাগে মানুষে এখানে আইয়া পয়সা ফেলার। ঠান্ডা জল এখানে এখন দাঁড়াইছি পাওয়াটা দিয়া, খুব শান্তি লাগে। ছোটো ছোটো 2টা ছেলে এরকম তারা এখানে সাঁতার দেয়। ওই যে তো তারা দেখে সাঁতার দেওয়া ইচ্ছা আমারও করে, বাট নট পসিবল। এই যে তারা আসলে এখানে পয়সা খুঁজে, মানুষের যে পয়সাটা ফালায় তারা এখানে এরকম পয়সা খুঁজে। পূজাও বোধহয় হয়েছে, তারা সবরে এখানে সবে আইয়া প্রণাম করে, তারা কুমারী পূজা হয়। তো ওই যে কুমারী পূজা হয়েছে, আর তারা সবরে এখানে প্রণাম করে। এখানে পুরা ওই যে দেখলাম আজকে পিণ্ডদান করার পরে আইয়া এগুলা সব বাচ্চারারে আইয়া এখানে প্রণাম করে কুমারী পূজা। এখানে অনেক বাচ্চারা এরকম বয়া, তারারে মানে কুমারী পূজার মতো তারারে সবে এরকম পূজা করে, এরকম তারারে পয়সা তারা দিয়া যার, তারা আশীর্বাদ নেয়। এরকম অনেক বাচ্চা এখানে এরকম বোয়াত আছে, এখানে ভর্তি বাচ্চা দেখলাম। বাচ্চারারও ভগবানের প্রতীক মানা হয়, তার লাগি বাচ্চারারে সবে এখানে পূজা করে। এখানে বাচ্চারা দেখেও সবে কিছু পয়সা দেয়, কিছু খাবার দেয়, চকলেট দেয়, প্রণামও করে। সামনে এরকম বড় ত্রিশূল, আর এই যে কামাখ্যা মন্দির, আর সামনে চূড়া হইল গিয়া সোনার, অপরূপ।
উপর থেকে দেখো এই যে দুইটা যে সার বানাইয়া রাখছে, বিশাল সুন্দর লাগে। আর এই যে উপর থেকে দেখাইলাম মানুষ এখানে বোয়াত আছে, এখনো পুরাপুরি রোদ আছে, 4টা বাজে সন্ধ্যা। এখানে মানুষ এরকম বইয়া ঠাকুরের নাম নেয় কিছু, ওই যে মানুষরা এই যে কুমারী পূজা, ওর এখানে কামাখ্যা মন্দিরে কুমারী পূজা চলে। ওই যে যে যা পারে বাচ্চারা এরকম দেয়, যেরকম টাইম দিরা ছুটি দিরা এরকম সবে কিছু না কিছু বাচ্চারা আজকে দিয়াও যার। এখানে লাইনে বাচ্চারা বোয়াত, এখানে আমি আগেও দেখাইছিলাম উপরে বোয়াত, এখানে কামাখ্যা মন্দিরের লগে নিচে বোয়াত, এখানেও সবে তারা এরকম প্রসাদ দেয়। ওই যে আর তারা এরকম প্রণামও করে, তারা আশীর্বাদ দেয়, যে যা পারে সবে দেয়। ওই যেমন কোল্ড ড্রিঙ্কস বাটের, বাচ্চারার মধ্যে ভগবান আছে, বাচ্চারার মধ্যে সবে দান করে। এইলো রাত্রের ছবি, লাইটিং চলে গেছে। আর এই যে দেখতে লাগে রাত্রের কামাখ্যা মন্দিরের ছবি, এই যে অনেক লাইটিং লাগছে। এই যে কামাখ্যা মন্দিরে দেখো কি অপরূপ দৃশ্য, সন্ধ্যার সময় লাইট জ্বলছে বিকালবেলা, তো লাইটিং জ্বলার পরে দেখতে এরকম লাগে, পুরা রেড লাইট সবটি জ্বলে এখন। এই যে খুব ভালো লাগে। এখন মাইকে গানও বাজে, ওই যে গান শোনা যায়, এটা এখানে কামাখ্যা মন্দিরের মধ্যেই বাজে, জয় মা জয় মা। আজকে রাম ঠাকুরের জন্মদিন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবে কমেন্ট করিও জয় শ্রীরাম। কি সুন্দর সাজাইছে দেখো, অপরূপ কামাখ্যা মন্দিরের দৃশ্য। এখন সন্ধ্যা 6টা হয়ে গেছে, এখন পর্যন্ত মানুষ দর্শন লাগি লাইনে দাঁড়ানি। ওই যে দেখাইলাম এখনো পুরা মানুষ দর্শনের লাগি লাইনে দাঁড়ানি, সন্ধ্যা 6টা হয়ে গেছে। ওই যে প্রত্যেকটা চূড়ার মধ্যে কি সুন্দর লাইট জ্বলের। সন্ধ্যার সময় কীর্তন চলে কামাখ্যা মন্দিরে। জয় মা জয় মা, সবাই জয় মা। আসছে কি সুন্দর দেখো, এই যে মারু বিউটিফুল, কি কিউট দুটা বাচ্চা, কি সুন্দর কিউট পুরা। এই যে একজন ভেরি কিউট। তো এত ভালো প্রসাদ আমরা খাইছি তিনজনে। যারা কামাখ্যা মন্দির আইছো না, আমি একবার কইমু কামাখ্যা মন্দির আও এবং ফ্রি অফ কস্ট কামাখ্যা মন্দিরের প্রসাদ একবার খাইয়া যাও। এত ভালো প্রসাদ খাওয়ার। তা আমরা খুব সুন্দর করে আজকে দর্শন করলাম রামনবমীর দিন কামাখ্যা মন্দিরে। এটা সৌভাগ্য পাইছি আমরা দর্শন করার। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করি।
নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হর। টিল দেন বাই বাই। সবরে ভিডিও দেখার সুযোগ করিয়া দিও, কিন্তু শেয়ার করিও, লাইক করিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো ফলো করিয়া যাইও। টাটা। তো জয় মা কামাখ্যা কইয়া আজকের ভিডিও এখানে শেষ করি। সবে কো জয় মা কামাখ্যা।